নিতে হয় আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হবে। কিন্তু দরুদ পাঠ করতে হবে কিভাবে? দরুদ কি আমরা নিজেদের মতো বানিয়ে পড়বো, নাকি আল্লাহ রাসূল যেভাবে পড়তে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছেন সেভাবে পড়বো? সাহাবায়ে কেরাম কখনো মিলাদ মাহফিলের আয়োজন করে দরুদ পাঠ করেছিলেন? আমরা যদি এখন মিলাদ মাহফিলের আয়োজন করি, দরুদ পাঠ করি, এই কাজটা কি সাহাবাদের তরিকাতে হলো না নিজেদের তরিকাতে হয়ে গেল? এইটাই হচ্ছে মানহাজুস সালাফ। আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করব, তবে সেটা সাহাবীদের মানহাজ অনুযায়ী, সাহাবীরা যেভাবে অনুসরণ করেছিলেন। আল্লাহ রাসূল আমাদেরকে বহু আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হাদিসুল ইফতিরাকে, যে মুসলিম উম্মার মধ্যে অনেক ভাগাভাগি হয়ে যাবে, অনেক মতভেদ হবে, মানুষ এক একজন এক এক রকম কথা বলবে। তোমাদেরকে এই মতভেদ থেকে বাঁচার জন্য একটা পথ আমি বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি এই পথে টিকে থাকো, তাহলে তোমাদের মধ্যে আর মতভেদ হবে না। আল্লাহ রাসূল আরো বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন